আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এই লিজেন্ড অ্যাসেম্বলি স্পেশাল নামে যে এপিক বক্সটি রয়েছে, এই বক্সে কিন্তু প্রায় 15টি প্লেয়ার থাকবে। আর সেই 15টা প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার আমরা সিলেকশন কন্ট্রাক্ট টোকেনের মাধ্যমে ইচ্ছামতো সাইন করিয়ে নিতে পারবো। কিন্তু কোনামি শুধুমাত্র একটা প্লেয়ারের ছবি প্রকাশ করেছে, বাকি যে 14টা কার্ড রয়েছে সেটা কিন্তু এখনও অজানা। তো এই ভিডিওতে আমরা সেই 14টি কার্ড নিয়ে কথা বলবো, কোন কোন কার্ডগুলো আসবে এবং কখন আসবে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখেন, আগেরবার যখন বিগ টাইম বক্সটি এসেছিল তখন কোনামি কিন্তু সবগুলো প্লেয়ারের ছবি একসাথে প্রকাশ করে নাই, কয়েকদিন পর পর 2টা বা 3টা কার্ডের ছবি জানানো হতো। আর এই বক্সটাতেও কিন্তু কোনামি ঠিক একই কাজটা করবে, যাতে করে এই বিষয়টা নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল তৈরি হয় যে কোন কার্ড আসতে পারে অথবা কখন আসবে। এরকম চিন্তাভাবনা কিন্তু সবার মধ্যে কাজ করবে। কিন্তু আপনারা হয়তোবা জানেন না, কোনামি অলরেডি সেই কার্ডগুলোর ছবি আমাদের সামনে প্রকাশ করে দিয়েছে। সেটাকে এরকম আমি আপনাদেরকে একটু বলি। এই যে এখন আপনারা যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু eFootball ডাটাবেজে নতুন করে অ্যাড করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতিস্তুতা, ক্যাসিলিয়াস এবং ফুইল এই কার্ডগুলো কিন্তু রয়েছে। কিন্তু বাকি যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বক্সটাতে অ্যাড করা হবে না, কারণ আপনি খেয়াল করবেন যে কাকার কার্ডটা কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের কার্ড। সেজন্য ধারণা করা হচ্ছে সেই বক্সটার মধ্যে অন্য যে কার্ডগুলো থাকবে সেগুলো ন্যাশনাল টিমের কার্ড হবে। এবার আসেন আমি কিভাবে এত শিওরলি বলতেছি যে এই কার্ডগুলোই সেই বক্সটার মধ্যে থাকবে। দেখেন, ডাটাবেজে কিন্তু বলাই আছে এগুলো ন্যাশনাল টিমের কার্ড। তাছাড়া এই কার্ডগুলোর ডিজাইনটাও কিন্তু সেম কাকার কার্ডটার মতন। আপনারা হয়তোবা বিষয়টা খেয়াল করলে দেখতে পাবেন। সেই জন্য আপনি 100% শিওর থাকেন যে এই কার্ডগুলোই কাকার বক্সটার মধ্যে আসবে। তাছাড়া এই কার্ডগুলোর মধ্যে একটা স্পেশাল স্কিলও দেওয়া হবে যেটা কাকার কার্ডের মধ্যে ছিল। তবে কার্ডগুলোর রেটিং কীরকম হবে সেটা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে যে 102 অথবা 103 এরকম হতে পারে, এর উপরে কিন্তু আর হবে না। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে, এই বক্সে যেহেতু 15টা প্লেয়ার থাকবে তাই এই 5টা কার্ড বাদ বাকি যে 10টা প্লেয়ার রয়েছে সেইগুলো কিন্তু আগের পুরনো কার্ডগুলো থাকতে পারে। সেই কার্ডগুলোর রেটিংটাও সেম এই কার্ডগুলোর মতো হবে। কিন্তু এই বক্সে আপনি কোনো প্রকার চান্স ডিল পাবেন না, শুধুমাত্র একটা সিলেকশন কন্ট্রাক্ট টোকেন পাবেন, যেটা দিয়ে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা প্লেয়ারকে এখান থেকে সাইন করিয়ে নিতে পারবেন। সেই টোকেনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবজেক্টিভগুলো কমপ্লিট করতে হবে। তো যেহেতু বক্সে অনেকগুলো প্লেয়ার থাকবে তাই আপনি আপনার ইচ্ছা মতো যে প্লেয়ারটা আপনার স্কোয়াডে দরকার সেই প্লেয়ারটাকেই নেবেন, যেটা দরকার নাই সেটা নেওয়ারও কোনো প্রয়োজন নাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।